বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সমাজের মুসলমানদের ইসলাম সম্পর্কে কী ধারণা, এ বিষয়ে এক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় কোরআন সম্পর্কে মানুষের ধারণা কী। প্রথম পর্বে আমি আলোচনা করেছি ইসলাম সম্পর্কে আমাদের সমাজের মানুষের তিনটা ভুল ধারণা রয়েছে। 1 নম্বর ধারণা, ইসলাম শুধুমাত্র মুসলমানদের ধর্ম। 2 নম্বর ধারণা, কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় কিতাব। 3 নম্বর ধারণা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী ও রাসূল। এই তিনটি ভুল ধারণা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি ইসলাম কি, কিভাবে ইসলাম পালন করতে হয়, এ বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আলোচনার মূল বিষয়, আমাদের যে সমাজে মানুষের তিনটা ভুল ধারণা আছে, তার মধ্যে কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় কিতাব বা পবিত্র গ্রন্থ। তো আসলেই কি কোরআন শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় কিতাব, নাকি সমগ্র মানব জাতির জন্য একটি বিধান বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? এই বিষয়ে আমি একটু কোরআন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আলোচনাটি সবাই মনোযোগ সহকারে শুনবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। ইনশাআল্লাহ কোরআনের উপর আমাদের যে ধারণা, সেই ধারণা পাল্টে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আলোচনার শুরুতেই কেউ নেগেটিভভাবে নেবেন না। আলোচনার শেষ পর্যন্ত শুনুন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। পজিটিভলি আলোচনাটাকে শেষ পর্যন্ত শুনুন। আমাদের সমাজের মানুষের ধারণা, কোরআন শুধুমাত্র আরবিতে সহি ও শুদ্ধ করে পড়লেই সওয়াব অর্জন করা সম্ভব। যত সুন্দর উচ্চারণ করতে পারবে, যত শুদ্ধ করে পড়তে পারবে, যত সুন্দর সুর করে পড়তে পারবে, সে তত বেশি নেকি অর্জন করতে পারবে। আমাদের সমাজে মানুষের আরও একটি বদ্ধ ধারণা আছে, প্রত্যেক হরফে 10 নেকি বা 70 নেকি, মতান্তরে এ বিষয়ে কোনো সঠিক প্রমাণ নাই। এবং কোরআনের সূরাগুলি রপ্ত করা, যা মুখস্থ বা আয়ত্ত করা, যা আমাদের নামাজের দ্বিতীয় সূরা হিসেবে ব্যবহার জন্য। তৃতীয়ত, রমজান মাস আসলে তারাবির মাধ্যমে খতম দেওয়া ও সারা মাস ধরে নিজে আমল করে খতম দেওয়ার চেষ্টা করা, এর মাধ্যমেই আমাদের কোরআন পাঠ সীমাবদ্ধ। এভাবেই আমরা শুধু নেকি বা সওয়াব অর্জন করার চেষ্টা করছি। আসলেই কি কোরআন শুধু এভাবে পাঠ করে নেকি ও সওয়াব অর্জন করা যায়? আসুন দেখি কোরআন কি বলে। কোরআনের শুরু যে সূরাটি, সূরা বাকারা, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে অনুবাদটি সুন্দরভাবে শোনানোর চেষ্টা করছি।
আল্লাহ বলছেন, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। তার মানে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন আমাদের জন্য পথ নির্দেশ হিসাবে, অথচ আমরা কিতাবটাকে শুধুমাত্র মুখস্থ করছি বা আয়ত্ত করছি, বা নামাজের দ্বিতীয় রাকাতে সূরাগুলি মিলিয়ে মিলিয়ে পড়ছি, সুর করে করে পড়ছি, শুধুমাত্র নেকির আশায়। আমরা এই কোরআন থেকে কেউ কি পথ নির্দেশ নেওয়ার চেষ্টা করেছি, বা কোরআনের পথ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেছি? আপনাদের কাছে আমার প্রশ্ন। সূরা লুকমানের 2 নম্বর ও 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, পথ নির্দেশ ও দয়াস্বরূপ সৎকর্মপরায়ণদের জন্য। সূরা সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কিতাব জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, ইহাতে কোনো সন্দেহ নাই। সূরা সাবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাহাদিগকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে যে তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, ইহা পরাক্রমশালী প্রশংসা সহ আল্লাহর পথ নির্দেশ করে। তাহলে এই আয়াতগুলিতে আমরা বুঝতে পারলাম যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য পথ নির্দেশ, অর্থাৎ কোরআন অনুযায়ী চললেই বা কোরআনের বিধান অনুযায়ী চললেই আমাদের সঠিক পথে চলা হবে। তাছাড়া শুধুমাত্র সুর করে পড়ে নেকি অর্জন করা সম্ভব নয়। আমাদেরকে কোরআন অনুযায়ী কেন চলতে হবে? সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সমস্ত মানুষ ছিল একই উম্মত, অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছে। মানুষের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল তাদের মধ্যে সে বিষয়েই বিচার মীমাংসা করার জন্য আল্লাহ নবীদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করেন, এবং যাদেরকে দেওয়া হয়েছিল স্পষ্ট কিতাব আসার পরও যারা বিদ্বেষবশত এই কিতাবের বিষয়ে বিরোধিতা করেছে এবং যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে সৎপথে পরিচালিত করেন। সূরা নিসার 113 থেকে 15 নম্বর আয়াতগুলিতে আল্লাহ বলছেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করিতে চাইত, কিন্তু তারা নিজদিগকে ব্যতীত আর কাউকেই পথভ্রষ্ট করে না এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ তোমার প্রতি যে কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন, তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের অধিকাংশ লোক গোপনে পরামর্শ করে, এতে তাদের কোনো কল্যাণ নাই। তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান খয়রাত করা, সৎ কাজ করা ও মানুষের মধ্যে শান্তি স্থাপন করা। আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় যারা এগুলি করে তাদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার দান করিব। সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি তো তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি কিতাব অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারো। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরিয়া যেতে চায় সেদিকেই আমি তাকে ফিরিয়া দিব এবং জাহান্নামে তাকে দগ্ধ করিব।
আর উহা কতই না মন্দ আবাস। অর্থাৎ কোরআন অনুযায়ী না চললে আমাদের দুনিয়াতেও ক্ষতি এবং আখিরাতেও ক্ষতি। সূরা আনামের 114 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলতে বলছেন, বলো, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে সালিস মানিব, যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা তোমার প্রতিপালকের নিকট হতে সত্য সহ অবতীর্ণ হয়েছে, সুতরাং তুমি সন্দেহদের অন্তর্ভুক্ত হইও না। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেহ নাই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। একই সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তুমি দুনিয়ায় অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধুমাত্র অনুমানের অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। সূরা ইউসুফের 35 ও 36 নম্বর আয়াতে বলছেন আল্লাহই সত্যের পথ নির্দেশ করে, যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার। তাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সর্বশেষ অবহিত। সমগ্র মানবজাতির জন্য কোরআনই একমাত্র বিধান, শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, এটা আল্লাহ সমগ্র মানবজাতির জন্যই পাঠিয়েছেন। এ বিষয়ে আল্লাহ সূরা ইউসুফে 40 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ছাড়িয়া তোমরা কেবল কতকগুলি নামের ইবাদত করতেছ, যেভাবে তোমাদের পিতৃপুরুষরা শিখিয়েছে, যার কোনো সনদ বা প্রমাণ তোমাদের কাছে নাই। বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহরই। আল্লাহ আদেশ দিয়েছেন, অন্য কারো দেওয়া বিধান মানা যাবে না, কেবল কোরআন ব্যতীত। ইহাই শাশ্বত দিন বা বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে ইউসুফের পিতা তার পুত্রদেরকে বলছেন, হে পুত্রগণ, বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহরই, আমি তার উপরই নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায় তাদেরও উচিত আল্লাহর বিধানের উপরই নির্ভর করা। এখন আমাদের সমাজে যদি বলা হয় কোরআনের পথ অনুসরণ করতে, তখন সমাজের মানুষের উত্তর এমন হয়, সূরা মাইদার 104 নম্বরের আয়াতের মতো। আল্লাহ বলছেন, যখন তাদের বলা হবে আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলবে, আমরা আমাদের পূর্বপুরুষদের যেভাবে ধর্ম পালন করতে দেখেছি সেভাবেই আমরা পালন করব, যদিও তাদের পূর্বপুরুষগণ ইসলাম সম্পর্কে কিছুই জানত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না। আমাদের সমাজের ধারণা যে কোরআনে সব কিছু পরিপূর্ণভাবে নাই, কিন্তু আল্লাহ বলছেন কোরআন পরিপূর্ণ। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্য ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। আমাদের সমাজের মানুষের সাথে এটা খুবই সাংঘর্ষিক একটা আয়াত, যেখানে সমাজের মানুষ বলছেন যে কোরআনে সব কিছু পরিপূর্ণভাবে নাই, অথচ আল্লাহ বলছেন কোরআন পরিপূর্ণ।
তাহলে কি এটা সাংঘর্ষিক হয়ে গেল না? এখন চিন্তা করুন, আমরা সঠিক নাকি কোরআন সঠিক? সারা পৃথিবীর মানুষ সঠিক নাকি কোরআন সঠিক? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোরআনের কথা মানবেন নাকি এই সমাজের মানুষের কথা মানবেন। এখানে আপনাকে শক্ত অবস্থানে থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ মৃত্যুর পর সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। সেই আল্লাহর বিধানের ভিতরে থেকে যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে নিঃসন্দেহে কোনো ভয় নাই। আর সমাজের মানুষের ভয়ে, যদি সমাজের মানুষ কি বলবে, সমাজের মানুষ আমার পক্ষে থাকবে কি থাকবে না, সমাজের মানুষ আমাকে সমর্থন দিবে বা দিবে না, এই আশায় বা এই ভয়ে যদি আমরা সমাজের গতানুগতিক নিয়ম কানুন মানতে থাকি তাহলে আল্লাহকে হারাবো। তাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আমরা আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী চলি, আল্লাহর দেওয়া নিয়মিত করার চেষ্টা করি। সবাই চিন্তা করুন এবং কোরআন নিয়ে ভাবুন। সূরা আরাফের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অবশ্যই আমি তাদেরকে পৌঁছাইয়া দিয়েছিলাম এমন এক কিতাব যা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম, যা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়া। সূরা নামলের 75 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কিতাবে নাই। সমাজের মানুষ যেসব বিষয়ে মতভেদ করে এই কোরআন তার অধিকাংশ তাদের নিকট বিবৃত করে। নিশ্চয়ই এই কোরআন মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। তাহলে কোরআন মানুষের জন্য হিদায়াত ও রহমত। এখন হিদায়াত কিভাবে পাব? হিদায়াত পেতে হলে আমাদেরকে কি করতে হবে? সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি আল্লাহর বিধানের সাথে অন্য কারো বিধান মানিও না, তিনি ছাড়া অন্য কেউ বিধান দিতে পারে না। আল্লাহর বিধান ব্যতীত সমস্ত বিধানই ধ্বংসশীল। বিধান আল্লাহরই এবং আল্লাহর নিকটই সবাই প্রত্যাবর্তিত হইবে। সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইহা কি তাদের জন্য যথেষ্ট না? আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয়। এই কোরআনে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা নাহলের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলকে বলছেন, বলো তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিবরাইল সত্য সহ কোরআন অবতীর্ণ করিয়াছে, যাহারা মুমিন তাহাদিগকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হিদায়ত ও সুসংবাদ স্বরূপ মুসলমানদের জন্য। এবং আল্লাহ 104 নম্বর আয়াতে বলছে, যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহাদিগকে আল্লাহ হিদায়ত করেন না এবং তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তাহলে কোরআনের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাদেরকে অবশ্যই হেদায়েত দান করবেন। আর যারা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করবে না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না এবং তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে এবং তাহারাই
মিথ্যাবাদী। অর্থাৎ কোরআন ব্যতি রেখে অন্যান্য কিতাবের উপরে যারা বিশ্বাস করে তারা সবাই মিথ্যাবাদী। প্রচলিত যে কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করছে বা সেই কিতাবটাকে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারা নিঃসন্দেহে কোরআনের এই আয়াত অনুযায়ী তারা সকলেই মিথ্যাবাদী। সূরা নাহলের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা এই জন্য এটা করে যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ আরও বলছেন সূরা আনামের 21 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা অধিক জালিম আর কে? জালিমগণ আদৌ সফলকাম হয় না। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্য তোমার প্রতিপালকের নিকট হতে, সুতরাং যাহার ইচ্ছা বিশ্বাস করুক ও যাহার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। আমি জালিমদের জন্য প্রস্তুত রাখিয়াছি অগ্নি, যাহার বেষ্টনী উহাদিগকে পরিবেষ্টন করিয়া থাকিবে। উহারা পানীয় চাইলে উহাদিগকে দেওয়া হইবে, গলিত ধাতুর ন্যায় পানীয়, যাহা উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে। ইহা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি তো তাহার শ্রমফল নষ্ট করি না। যে উত্তম রূপে কার্য সম্পাদন করে উহাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় উহাদিগকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হইবে। উহারা পরিধান করিবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র ও তথায় সমাসীন হইবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। আল্লাহ রাসূলকে বলছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কাহারা সৎপথে আছে তিনি সবিশেষ অবহিত। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রমজান মাস, ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ মানুষের জন্য মানুষ দিশারি ও সৎপথের প্রদর্শক হিসেবে কুরআন নাজিল হয়েছে এবং সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী কিতাব কুরআন। অতএব সবাইকেই কুরআন থেকেই এই পার্থিব জগতের ভালো মন্দ, সত্য মিথ্যা কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে সত্যের পথে থাকতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, কিভাবে আমরা ইবাদতগুলো করব, কিভাবে আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো পথ অনুসরণ করতে পারব, সেটার একমাত্র সমাধান দেবে এই কোরআন। আসুন আমরা সবাই কোরআনের ছায়াতলে আসি, কোরআনটাকে সুন্দরভাবে চিন্তা সহকারে অনুবাদ করে পড়ি, কোরআনের অর্থ বুঝি, কোরআন অনুযায়ী নিজেদের জীবন প্রতিষ্ঠিত করি, নিজেদের জীবনে কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলেই আমরা সঠিক পথ পাব ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্যতাও তোমার প্রতিপালকের নিকট হইতে,
সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। এই কোরআনের উপরে যারা বিশ্বাস স্থাপন করবেন তাদের ভিতরে কোনো সংশয় বা দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। কোনো সংশয় থাকলে সে কোরআনের প্রতি ঈমান আনতে পারবে না। 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলো, রাসূলকে আল্লাহ বলছেন তুমি বলো, হে কিতাবীগণ, আইসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি, কোনো কিছুকেই তাহার শরিক না করি, এবং আমাদের কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়া লয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। তাহলে মুসলিমরা সবাই আমরা চাই এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে। তাহলে আল্লাহর দেওয়া কোরআনের উপরে কেন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি না? কেন আমরা আল্লাহর দেওয়া কোরআনের উপরে নির্ভর করতে পারছি না? শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের পার্থিব জগতে নিজেদেরকে বিলিয়ে দিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছি। পার্থিব জগতের মায়ায় আমরা কোরআন থেকে বিচ্যুত হচ্ছি। তাই আসুন পার্থিব জগতের মায়াকে ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দিয়ে এক আল্লাহর উপর বিশ্বাস করে এক আল্লাহর সন্তুষ্টি লাভের স্বার্থে আমরা কোরআনের পথে চলি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করি, কোরআনটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করি, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করি এবং কোরআনের অনুযায়ী বিচার ফায়সালা করি। আগামী পর্বে কোরআন বিষয়ক দীর্ঘ আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।